الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وآله وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে রমজান মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অনেক বড় শুকর দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পর আজকে একেবারে শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি সম্ভবত প্রথম রোজাও শুরু হয়েছে শুক্রবার থেকে বৃহস্পতিবার রাত্রে সারি গেছে শুক্রবারে একটা হয়েছে মনে হয় আবার আজকে শেষ শুক্রবার আজকেও রমজান শেষ
আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ তাআলার কোন নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতের মাঝে আল্লাহ তাআলা আরো বরকত দান করবেন। এই জন্য দীর্ঘ একটা মাস আমরা যে রোজা রাখলাম, সিয়াম সাধনার মাঝে আমি আর আপনি ব্যস্ত ছিলাম, কিন্তু আমরা যদি তালাশ করি দেখা যায় এই দীর্ঘ একটা মাস অনেকে রোজা রাখতে পারে নাই, অনেকে রোজা রাখার ইচ্ছা ছিল রাখতে পারে নাই, বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই। আবার অনেকে সবকিছু ঠিকঠাক ছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রোজা রাখে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে রোজা রাখতে পারে নাই। রমজানের প্রথম জুমায় আলোচনার মাঝে বলছিলাম যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া, কোন প্রকারের উযরে মাকুল ছাড়া কোন প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যদি রমজানের রোজা না রাখে, কোন আকেল বালেক প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যদি রোজা না রাখে, তাহলে কোরআনের মাঝে পরিষ্কার ভাবে আসছে তার জন্য ধারাবাহিকভাবে 60টা রোজা একটা রোজার কাফারা হিসাবে রাখতে হবে। কেউ যদি কোনো উযর ছাড়া শয়তানের ধোঁকায় রোজা রাখে নাই, তাহলে তার জন্য একটা রোজার পরিবর্তে 60টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। এবং কি কেউ যদি 60টা রোজার জায়গায় 59টা রাখলো, এরপর আবার ভাঙ্গি ফেলাইল, তাহলেও আবার তাকে ধারাবাহিকভাবে প্রথম থেকে 60টা রাখতে হবে। কয়েক সূরত আছে, সর্বপ্রথম সূরত কিন্তু এটা, এরপরে গোরা মাজাত করা, ফিতরা দেওয়া, এগুলা ধারাবাহিকভাবে তবকায় আসবে, এতিম খাওয়ানো। তাহলে বলতেছিলাম রোজাটা কেমন গুরুত্ব। রোজাটা আল্লাহ তাআলার ফরজ একটা বিধান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টির উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। এই 5টার মাঝে একটা স্তম্ভ, একটা বিধান হচ্ছে রমজানের রোজাগুলা। আমরা প্রথমেও আলোচনা করছি আল্লাহ তাআলা পুরা কোরআনের মাঝে সালাত এবং সিয়ামের আলোচনা, নামাজ এবং রোজার আলোচনা এই পরিমাণ আলোচনা করেছেন। কোরআনের যে জায়গায় আকিমুস সালাহ আসছে, নামাজের সাথে আল্লাহ তাআলা রমজানের কথা আলোচনা করেছেন। কোরআনের প্রায় 82 জায়গায় নামাজের কথা আলোচনা করেছেন। এরপরেই সর্বোচ্চ প্রায় 32 জায়গায় রোজার কথা আলোচনা করছেন কোরআনের মাঝে। তাহলে রমজানটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ আমার আপনার গুনাহ মাফ করানোর জন্য, আমি আর আপনি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য রমজান ছিল সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু সেই প্রথম রমজান থেকে আজকের শেষতম রমজান, প্রথম রোজা থেকে পর্দার আড়ালের মা বোন যারা আছে তাদেরকে শোনার জন্য অনুরোধ করব, সেই প্রথম রমজান থেকে আজকের শেষতম রমজান পর্যন্ত আমি আর আপনি হিসাব মিলাতে হবে যে আমি আর আপনি রমজান মাস পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যে বদদুয়া করেছেন, রাসূল তার বদদুয়ার মাঝে কিন্তু আমিন বলছেন। এর মাঝে একটা হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হোক
যে রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলা ক্ষমা করাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দোয়ার মাঝে কিন্তু আমিন বলছেন। তাহলে আমি আর আপনি একটা পুরো রমজান মাস পাওয়ার পরে আমি আর আপনি আমার আপনার গুনাহগুলা ক্ষমা করাইতে পারছি কিনা? আমার আপনার যে পরিমাণ অন্যায় অপরাধ গুনাহ ছিল এগুলা আমি আর আপনি এগুলা থেকে কতটুকু পবিত্র হয়েছি? এই রমজান মাস 12টা মাসের মাঝে রমজান মাসটা তো একটা স্পেশাল বোনাস। দীর্ঘদিন পর্যন্ত যদি একটা মোবাইলের ব্যাটারির মাঝে চার্জ দেওয়া না হয় ওই ব্যাটারিটা বসে যায়। একটা ছুরি একটা দা যদি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহৃত না হয় এটার মধ্যে জং পড়ে যায়। এরপরে এটা কামারের দোকানে নেওয়ার পর এটা থেকে আগুন দিয়ে হাতুড়ি দিয়ে ঘষা মাজা করার পর এটার মাঝে আবার নতুন ভাবে তার মাঝে দাঁড় হয়, ওই দা দিয়ে ছুরি দিয়ে কাজ করতে সুবিধা হয়। দীর্ঘ 11টা মাস বনি আদম ইবাদত বন্দেগী থেকে কিছুটা দূরে থাকার কারণে তাদের জন্য স্পেশাল ভাবে একটা মাস বোনাস হিসাবে রমজান মাস দেওয়া হয়। রমজান মাস কেন দেওয়া হয়? যেন এই রমজান মাসে সে এই পরিমাণ ইবাদত করতে পারে, এই পরিমাণ আমল করতে পারে, এই পরিমাণ তার কলব নামীয় ব্যাটারির মাঝে চার্জ দিতে পারে, যার কারণে বাকি 11টা মাস সে সুন্দরভাবে ইবাদত বন্দেগী আমল আখলাক নামাজ সুন্দরভাবে করতে পারে, পড়তে পারে, আদায় করতে পারে। এই জন্য রমজান মাস দেওয়া। এখন আমি আর আপনি হিসাব মিলাতে হবে যে রমজান মাস যে আমি আর আপনি পাইলাম দীর্ঘ একটা মাস 30টা দিন আমি আর আপনি আমার আপনার কলব নামীয় এই ব্যাটারির মাঝে কি পরিমাণ চার্জ দিলাম। আলা ওয়াহিয়াল কলব, আমার আপনার যে কলব ওই কলবটা আমি আর আপনি পবিত্র করতে পারছি কিনা। বিকলবিন সালিম, আত্মশুদ্ধিমূলক যে কলব, কলবে সালিম, ওই আমার আপনার কলবটা কলবে সালিম হয়েছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা। এই জন্য আগামী রমজান আসবে, আমি আর আপনি আমার আপনার কলবকে কলবে সালিম করব, আমার আপনার কলবকে পরিশুদ্ধ করব, আমার আপনার গুনাহ মাফ চাইবো, গুনাহ মাফ করাইবো, এটার কোনো ধরনের গ্যারান্টি নেই। এই জন্য আমরা যারা আমাদের মাঝে যারা আমরা এই রমজানের রোজাগুলা রাখতে পারিনি, যদি কোনো ওজরের কারণে, কোনো সমস্যার কারণে, অসুস্থতার কারণে রাখতে না পারি, তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তীতে রাখতেই হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে শয়তানের ধোঁকায় পড়ে রোজা রাখলাম না, আপনি হয়তো ওই রোজার কাফারা দিবেন, আপনি হয়তো ওই রোজা পরবর্তীতে রাখবেন, কিন্তু আল্লাহ তাআলা এই রোজা কতটুকু কবুল করবেন, এই রোজাটা আল্লাহ তাআলার দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবেন, এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করা, যারা আমরা একেবারে শুরু থেকে আল্লাহর রহমতে 30টা রোজা পরিপূর্ণ রাখছি, এটা আমি আর আপনি অহংকারী, আমি আর আপনি গর্ব করার কিছুই নেই। আল্লাহ তাআলা ইহসান করছেন বিদায়, দয়া করছেন বিদায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে 30টা রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা রাখতে পারে নাই তারাও তো আমার আপনার মতো, অনেক ক্ষেত্রে তারা আমাদের থেকে সুস্থ সবল, কিন্তু তারা রাখতে পারেন নাই কেন? আল্লাহ তাআলা তাদেরকে রমজানের রোজাগুলা রাখার যেই সওয়াব রমজানের রোজাগুলার মাঝে, ওই সওয়াবের ভাগীদার সে হতে পারেন নাই। এজন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করতে হবে। এই 10টা দিন রমজানের শেষ 10 দিনের ব্যাপারে কোরআনের মাঝেও এই 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা, ওয়াল আসর ওয়া লায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ,
আল্লাহ তাআলা ওই 10 রাত্রের কসম খেয়েছেন, 10 রাত্রের গুরুত্ব দিয়েছেন। এই জন্য অন্তত আজকের যে রাত্রিটা অতিবাহিত হবে, এই রাত্রিটার দামও খুব বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন রমজান শেষে। সাহাবায়ে কেরামের মুজমা, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন, ভাই কান্না করার কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যে দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, আল্লাহ তাআলা আমার রোজাগুলা কবুল করছেন কিনা, আল্লাহ তাআলা আমার রোজাগুলা কবুল করছেন কিনা, এই জন্য একটা পেরেশানি, চিন্তার মাঝে ছিলেন। এই জন্য সবাইকে আহ্বান করবো, আজকে রমজানের শেষ দিন, আল্লাহ তাআলার কাছে একটু বেশি তাওবা করতে হবে। ঈদের আনন্দের মাঝে পড়ে যেন আমরা ইবাদত থেকে গাফেল না হয়ে যাই। এই জন্য আজকের শেষতম রমজান, শেষতম রোজা, আল্লাহ তাআলা যে আমাদেরকে শেষ পর্যন্ত রাখার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহ তাআলার অনেক বড় মায়া। আল্লাহ তাআলা যদি দয়া মায়া না করতেন, আমি আর আপনি রোজা রাখতে পারতাম না। এই জন্য আগামীকাল তো ঈদ হবে। এই ঈদ কাদের জন্য? রাসূল হাদিসের মাঝে বলেন, লিস-সাইমি ফারহাতান ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা সুসংবাদ। একটা তো নগদ সুসংবাদ হচ্ছে রোজাদার যখন পুরা দিন রোজা রেখে যখন ইফতার করতে বসে, এটা একটা তার জন্য খুশি। আরেকটা খুশি হচ্ছে রোজাদার যখন পুরা মাস রোজা রাখার পরে যখন ঈদগাহে সবাই একসাথ হয়, ঈদগাহে সবাই একসাথ হয়, ইনদা ফিত্রিহি, ঈদগাহে একসাথ হওয়া। আরেকটা সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ওয়া লিকাই রাব্বি, আল্লাহ তাআলার সাথে তার মুলাকাত হবে, আল্লাহ তাআলার সাথে তার কি হবে? মুলাকাত হবে। এই রমজানের প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দাকে দান করবেন, নিজ কুদরতি হাতে কি বান্দাকে দান করবেন। এই যে 1 মাস আমি আর আপনি সিয়াম সাধনার মাঝে ছিলাম, একটা দিন আমি আর আপনি উপবাস ছিলাম, এই জন্য এটার স্পেশাল যে প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে তার নিজ কুদরতি হাতে দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কুদরতি হাতে রমজানের প্রতিদান পাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আগামীকাল ঈদ, ঈদুল ফিতর। আগামীকালকের করণীয় কি হবে আমাদের জন্য? আগামীকালকের করণীয় কি হবে আমাদের জন্য? মুসলমান সমাজের জন্য ঈদের করণীয় কি, ঈদের বর্জনীয় কি? ঈদের করণীয় কি, ঈদের বর্জনীয় কি? মুসলমানদের জন্য দুইটা ঈদ, মুসলমানদের জন্য দুইটা ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই জন্য এই ঈদের আনন্দ করতে গিয়ে আমি আর আপনি কোন প্রকারের অন্যায়ের সাথে আমার আপনার সম্পর্ক হতে পারবে না। আমার আপনার যুব সমাজের, আমার আপনার ছেলে সন্তানের, আমার আপনার পরিবারের কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ঈদের আনন্দ করতে গিয়ে এই যে আজকে চাঁদ উঠবে, আজকে কি চাঁদ উঠবে, শাওয়াল মাসের চাঁদ উঠবে। চাঁদ দেখাটা সুন্নত, চাঁদ দেখাটা কি সুন্নত। প্রতি মাসের নতুন চাঁদ গুলা দেখাটা হচ্ছে সুন্নত। চাঁদ দেখা কি সুন্নত। চাঁদ দেখে চাঁদের দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রমজানের যখন নতুন শাওয়াল মাসের যখন নতুন চাঁদ উঠবে, আমরা এই শাওয়ালের চাঁদ দেখতে হবে। চাঁদ দেখা সুন্নত, চাঁদ দেখা সুন্নত। কিন্তু দেখা যায় আমাদের সমাজগুলোর মাঝে
এই ঈদের আগের দিনকে কেন্দ্র করে, চাঁদ ওঠাকে কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন সমাজের মাঝে আপনার আতশবাজি, বিভিন্ন বোমা, বিভিন্ন প্রকারের কাজগুলা করা হয়। এগুলা কারা করে? এগুলা কারা করে? অবশ্যই সে আমার সন্তান, অবশ্যই সে আমার নাতি, অবশ্যই সে আমার পরিবারের কেউ না কেউ, অবশ্যই সে আমার পরিবারের কেউ না কেউ। সে যে আজকে বাজি পুড়াচ্ছে, সে যে আজকে এরকম হট্টগোল করছে, এরকম উচ্ছৃঙ্খলতা করছে, এরা কারা? এরা কারা? এরা তো আমাদের সমাজের সবাই, এরা তো আমার পরিবারের, এরা আমার ভাতিজা, এরা আমার ছেলে, এরা আমার চাচাতো ভাই, এরা আমার জ্যাঠাতো ভাই। এদের দায়িত্ব কাদের কাছে? এদের দায়িত্ব কাদের কাছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু অভিভাবককে তার আমলনামা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, ওই অভিভাবককে সর্বপ্রথম তার আলোয়াল পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলোয়াল পরিবার সম্পর্কে কি জিজ্ঞাসা করা হবে? কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেন, দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ছেলে সন্তান তার মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ছেলে সন্তান মা বাবার ব্যাপারে, মা বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে। কেন অভিযোগ করবে? এক নাম্বার অভিযোগ করবে, আল্লাহ আমার মা বাবা আমাকে দ্বীনে শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে সঠিক কথা শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে সঠিক কাজের দিকে, সঠিক পথে আমাকে ফিরায় নাই। দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আজকে যদি কোনো কারণে আমাকে জাহান্নাম দিতে হয়, দি'ফাইনি মিনাল আযাব, আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দেন, আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দেন, আমার অভিভাবককে দ্বিগুণ শাস্তি দেন, এরপরে আমাকে শাস্তি দিবেন। এই জন্য অভিভাবকরা বাঁচার কোনো সুযোগ নেই, অভিভাবকরা বাঁচার কোনো সুযোগ নেই। যেন আমার সন্তান, আমার অভিভাবক, আমার পরিবার থেকে যেন কোনো প্রকারের ঈদের আগের দিনকে কেন্দ্র করে কোনো প্রকারের অন্যায়ের সাথে, কোনো প্রকারের উচ্ছৃঙ্খল কাজের সাথে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন যেন জড়িত না হয়। সমাজের মুরব্বী যারা আছে, সমাজের দায়িত্বশীল শ্রেণীর যারা আছে, তাদেরকে আহ্বান করব দেখার জন্য, তাদেরকে আহ্বান করব দেখার জন্য যেন একটা সমাজের মাঝে দেখা যায় হিন্দুদের বিভিন্ন উৎসবগুলোর মাঝে তারা তাদের মহল্লার মাঝে তাদের উৎসবকে কেন্দ্র করে এই সমস্ত কাজগুলা করে, কিন্তু আমরাও এই সমস্ত কাজগুলোর মাঝে লিপ্ত হয়ে যাই। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের সবাই, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকব। আমার সন্তান যেন এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত না হয়। একদিনে আমার সন্তান কিশোর গ্যাং এর সাথে জড়িত হয় না, একদিনে হয় না। আমি আগেও বলছি, একদিনে চোর হয় না, একদিনে ডাকাত হয় না, একদিনে খুনি হয় না, একদিনে সন্ত্রাসী হয় না। এই সমস্ত ছোটখাটো কাজগুলা করতে 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 এক সময় সে সমাজের শ্রেষ্ঠ মাস্তান, শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসাবে রূপান্তরিত। এই জন্য আমরা অভিভাবক যারা আছি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকবো যেন আমার সন্তান কোনো প্রকারের অন্যায় কাজের সাথে জড়িত না হয়, আমার সন্তান কোনো প্রকারের অপরাধের সাথে যেন জড়িত না হয়। আমরা ঈদের আগের দিন এগুলো একটু খেয়াল করব। দ্বিতীয় যে বিষয়টা, আগামীকালকে ঈদুল ফিতর। আগামীকালকে আমার আপনার করণীয় কি? আগামীকালকে আমার আপনার করণীয় কি? ঈদের আগের দিনের কিছু সুন্নত আছে, ঈদের আগের দিনের কিছু সুন্নত আছে। এর মাঝে উল্লেখযোগ্য যে বিষয়টা, আমরা যারা সদকাতুল ফিতর, সদকায়ে ফিতর আদায় এখনো করি নাই, আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে সদকায়ে ফিতর আমরা আদায় করে ফেলবো। এটা ঈদের দিনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সদকায়ে ফিতর ঈদের আগেই ঈদগাহে যাওয়ার আগে আদায় করে ফেলা। কেন? আমার আপনার দুর্বল শ্রেণী যারা, আমার আপনার গরিব শ্রেণীর লোক যারা, এদেরকে যদি আমরা ঈদগাহে যাওয়ার আগে আমার আপনার সদকার টাকা, আমার আপনার যাকাতের টাকা যদি তাদেরকে বন্টন করে দিই,
তাহলে তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবে। আমার সন্তানের মুখে যেরকম খুশি থাকবে, ওই এতিম অসহায় পরিবারের সন্তানের মুখেও আনন্দ থাকবে, খুশি থাকবে। এই জন্য আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি আমার সন্তানের জন্য যখন একটা ঈদের জামা কিনবো, আমি আমার ভাতিজার জন্য চেষ্টা করবো একটা ঈদের জামা ক্রয় করার। আমি আমার সন্তানের জন্য যখন ঈদের বিভিন্ন আসবাবপত্র ক্রয় করব, আমি চেষ্টা করব আমার পাশের দুর্বল শ্রেণী যারা, তাদের জন্য একটু কেনাকাটা করার। আমি আমার সন্তানকে 500 টাকা ঈদের বকশিস হিসাবে দিলাম, আমি চেষ্টা করব অন্তত আমার ভাতিজার হাতে, আমার ভাতিজির হাতে, তাদের হাতেও সামান্য একটু টাকা দেওয়া। এটা আপনার দায়িত্ব, এটা আপনার করণীয়। আল্লাহ তাআলা তাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, তাদেরকে অর্থ সম্পদ দেয় নাই, আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছে। এই অর্থ সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে কি দিবেন? এই অর্থ সম্পদের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা আমাদের পরিবারগুলোর ব্যাপারে, আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে, আমাদের আহলে ইয়াল যারা আছে তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব। সর্বপ্রথম আমরা আমাদের সদকায়ে ফিতর, যেটা এই সদকায়ে ফিতরটা আমরা আদায় করে ফেলবো। একেবারে সর্বনিম্ন সদকায়ে ফিতর হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ পায় 250 টাকা পর্যন্ত। এই জন্য যাদের অর্থ সম্পদ ভালো, যাদের আয় রুজি ভালো, আপনি 110 টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করার চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন ভালো মানের সদকায়ে ফিতর আদায় করার। এই জন্য আমরা সদকায়ে ফিতরটা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ঈদের দিনের সুন্নত তরিকা কি, ঈদের দিনের করণীয় আমাদের কি। সর্বপ্রথম সুন্নত হচ্ছে ঈদের দিন সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাওয়া। ঈদের দিন সকালবেলা ভোরে ভোরে কি ঘুম থেকে উঠে যাওয়া। কিন্তু দেখা যায় আগে একটা সময় ছিল, ঈদের দিন সকালবেলা মা বাবা তাদের সন্তানদেরকে ঘুম থেকে দ্রুত তুলে দিতেন। এরপরে বলতেন বাবা যাও ফজরের নামাজে চলে যাও। ফজরের পরে বলতো তোমার দাদা দাদির কবর জিয়ারত করে আসো, বা ঈদের নামাজের পরে কবর জিয়ারত করে আসতো। আমি এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি ফজরের নামাজ শেষ তো আমার দাদির কবরে চলে যায়, দাদার কবরে চলে যায়, এখন পর্যন্ত দেখি। এবং কি আমরা বাড়িতে যাওয়ার পর বারবার জিজ্ঞাসা করে তুমি তোমার দাদির কবরে গেছো কিনা, দাদার কবরে গেছো কিনা। এবং কি আমাদের এলাকার মুরব্বী, যে সমস্ত মুরব্বীরা আছে যারা মসজিদে আসতে পারে না, বা মহিলা মুরব্বী যারা আছে চাচি জেঠি থাকে, এদেরকে ফজরের পরে যাইয়া দেখিয়ে আসতেন এদের কি অবস্থা, এদের খোঁজ খবর নিতেন। আমাদেরও তো অনেক চাচি জেঠি অসহায় আছে, যে আজকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, ঘরের মাঝে আছে, আপনি যান না তাদেরকে একটু দেখিয়ে আসেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনার দাদা দাদি কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে একটু যাইবেন। এই জন্য বলতেছিলাম সর্বপ্রথম যে কাজ, সকালবেলা আমরা একটু দ্রুত ঘুম থেকে উঠে যাব। পারবো না ইনশাআল্লাহ ভাই? সকালবেলা একটু ঘুম থেকে দ্রুত উঠে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফজরের নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নত সকালবেলা ঘুম থেকে দ্রুত উঠে যাওয়া। 2 নম্বর সুন্নত হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সকালবেলা দ্রুত গোসল করে নেওয়া। ঈদের জন্য গোসল করাটা সুন্নত। সকালবেলা দ্রুত কি করে নেওয়া? গোসল করে নেওয়া। দেখবেন আপনার এই সুন্নত গুলার সাথে কিন্তু আপনার নামাজের সম্পৃক্ততা। অনেকে ঈদের নামাজের জামাত পায় না, অনেকে ঈদের নামাজের কি জামাত পায় না। কেন পায় না? ওই যে সুন্নত গুলার মাঝে সে ছিল না, হয়তো ফজর নামাজে সে আসে নাই, ঘরে পড়ছে, হয়তো গোসল দ্রুত করে নাই, গোসল দেরিতে করছে, যার কারণে ঈদের নামাজ পাইতে আমাদের লেট হয়ে যায়। এই জন্য ভাই বছরে একটা ঈদ আসবে, কেন আমি ঈদের নামাজে একটু দেরি করব? হয়তো একটু অলসতা, যে আসতেছি আসবো, আর অন্য কোনো কাজ নেই, হয়তো একটু শুইছি আসতেছি আসবো। এই জন্য এগুলা বলতে বলতে দেখা যায় আমি ঈদের নামাজ পাই না। এই জন্য সবাইকে আহ্বান করব, যেহেতু ঈদের নামাজের জামাতের সময়ের যেই ঘোষণা, যে সূচি আমাদের ঘোষণা হয়েছে, সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই সকাল 7:30টার মাঝে আমরা ঈদগাহে উপস্থিত হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ ভাই? আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব যে 7:30টার মাঝে উপস্থিত হয়ে যাব।
যদি 7:30টার মাঝে উপস্থিত হতে হয়, তাহলে এর আগে আমাদেরকে কাজগুলা সারাই ফেলতে হবে, এর আগে আমাদেরকে কাজগুলা সারাই ফেলতে হবে। তৃতীয় নাম্বার সুন্নত হচ্ছে আমরা খুশবু জাতীয়, আতর জাতীয়, খুশবু জাতীয় কিছু ব্যবহার করা, খুশবু জাতীয় কিছু কি করা, ব্যবহার করা, ঈদগাহে আসার সময় ব্যবহার করে আসা। এরপরে ঈদগাহে আসার সময় মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা, খেজুর হোক, সেমাই হোক। আগে একটা সময় সমাজের মাঝে সেমাইয়ের প্রচলন ছিল, সেমাইয়ের কি ছিল, প্রচলন ছিল। এখন সেমাইয়ের প্রচলনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন অনেকে সেমাই খায় না, সেমাইয়ের আইটেমটা অনেকে করে না, কয় এখন এটা খায় না মানছে। আগে একটা সময় ছিল মুরব্বীরা এটা খাইতো সেমাই জিনিসটা। এই জন্য ঈদগাহে আসার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা, খেজুর হোক, সেমাই হোক, যে কোনো মিষ্টি দ্রব্য জাতীয় আমরা কিছু খেয়ে আসা। এরপরে যাদের দ্বারা সম্ভব হবে উত্তম পোশাক পরিধান করে আসা, উত্তম পোশাক কি করে আসা, পরিধান করে আসা। উত্তম পোশাক পরিধান করাটাও সুন্নত। উত্তম পোশাক, উত্তম পোশাক বলতে আপনি নতুন জামা সেলাই করতে হবে, নতুন কাপড় ক্রয় করতে হবে, এটা শর্ত না। আপনার শর্ত হচ্ছে আপনার কাপড়টা যেন পায়ে পরিষ্কার থাকে, আপনার কাপড়টা যেন কি থাকে, পায়ে পরিষ্কার থাকে। আপনি আপনার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যে জামা পরিধান করে যেতে আপনার অন্তরের মাঝে খটকা বাজে, আপনার কাছে মানানসই মনে হয় না, ওই জামা পরিধান করে আপনি জুমায় মসজিদে আসতে পারেন না, ওই জামা পরিধান করে আপনি ঈদগাহে আসতে পারেন না, যে জামা পরিধান করে সাধারণ মানুষের কাছে যাওয়া যায় না, যে জামা পরিধান করে সাধারণ আত্মীয় স্বজন শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, ওই জামা পরিধান করে আমি আর আপনি ঈদগাহে, আমি আর আপনি জুমায় আসাও ঠিক হবে না। এই জন্য যাদের পক্ষে সম্ভব হবে নতুন জামা পরিধান করব, যাদের পক্ষে নতুন জামা সম্ভব হবে না, অন্তত আমার আপনার পুরাতন যে জামাগুলো আছে এগুলাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে আমি আর আপনি এগুলা পরিধান করে ঈদগাহে আসবো, পারবো না ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে আমার আপনার অনেকের সাথে সমাজের মাঝে, একই সমাজে থাকলে অনেকের সাথে গড মিল থাকে, একই জায়গায় পাতিল দুইটা থাকলেও একটার সাথে আরেকটা ভাই খায়, একটার সাথে আরেকটা কি খায়, ভাই বাড়ি খায়। তাহলে একই সমাজে আমি আর আপনি ছিলাম, অবশ্যই আমার আপনার কথার কাটাকাটি হবে, অবশ্যই আমার আপনার টাকা লেনদেনের বিরোধ হবে, অবশ্যই জায়গা জমিনের বিরোধ হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, চাচা জাড়াই দ্বন্দ্ব হবে। কিন্তু এই দ্বন্দ্বটা আমি আর আপনি যেন টিকিয়ে না রাখি, সব ভেদাভেদ ভুলে আমি আর আপনি ঈদের দিন কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ উপভোগ করব, পারবো না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈদগাহের যে সুন্নত গুলার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা পালন করার তৌফিক দান করুক। আর যে বাকি বিষয়গুলো আছে ইনশাআল্লাহ এগুলা ঈদগাহে বলবো। সবচেয়ে বড় বিষয় যেটা সবাই খেয়াল রাখবেন, ঈদের নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হবে, এখান থেকে ঘোষণা করা হয়েছে। অতএব আমরা সবাই চেষ্টা করব সকাল 7:30টার মাঝে আমরা যেন ঈদগাহে উপস্থিত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।